হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি নর্থ বেঙ্গল সাফারিতে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ইন্টারসিটিতে করে, আলিপুরদুয়ার থেকে বেরিয়ে পড়েছি। তো একমাত্র ঝালমুড়ির সাথে চা খেতে খেতে এই যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা, তার একটা মানে আলাদাই একটা আমেজ আছে। তো তাই আমরা আজকে কারে করে নয়, একদম বেরিয়ে পড়েছি ইন্টারসিটিতে করে সকাল সকাল ভোরবেলায় সবাই মিলে একদম নর্থ বেঙ্গল সাফারি করার জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ সকালে একটা ফ্রেশ একটা যে আবহাওয়া সেটা আমরা দেখতে পাচ্ছি। একটু মেঘলা মেঘলা আকাশ ছিল, তো আমরাও ভাবছিলাম যে কী জানি বৃষ্টি টিষ্টি নেমে গেলে আমাদের হয়তো আর মানে সাফারিতে ভালো জন্তু জানোয়ার দেখাই হবে না। তো দেখি কি হয়। আমরা বেরিয়ে পড়লাম এই উদ্দেশ্যে এবং এই আশায় যে অবশ্যই আমরা ভালো ভালো জন্তু জানোয়ারদের সাথে দেখা করতে পারবো। তো এই যে চা বাগানের ভেতর দিয়ে যখন ট্রেনটা যায়, এত ভালো লাগে। একটা খুব সুন্দর একটা পরিবেশ, মানে দেখতে দেখতে যাওয়া, এই যাওয়াটা আমার খুব ভালো লাগে। তাই আমি মানে প্রায় সময় ইন্টারসিটিতে যাওয়ার চেষ্টা করি। ইন্টারসিটি সকালবেলা অনেক ভোরবেলায় বেরিয়ে পড়ে, তাই আমার খুব ভালো লাগে এটাতে যেতে। তো আমরা 3টে ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছিলাম বাচ্চাদের নিয়ে। তো খুব ভালো লাগছিল, আমি উপভোগ করছিলাম এই সুন্দর একটা পরিবেশ, দারুণ লাগছিল। এই যে দেখতে পাচ্ছ চা বাগান, তো আমি এখানে একটু স্লো করে দিয়েছি ভিডিওটা, কেননা আমার খুবই সুন্দর দেখাচ্ছিল এই চা বাগানটা দেখতে, আমার ভীষণ ভালো লাগছিল। তাই ভাবলাম যে তোমাদেরও একটু দেখিয়ে দিই। অসম্ভব সুন্দর একটা শান্তি বিরাজ করছে, যেন মনে হচ্ছে ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেনটা যায়। খুব সুন্দর লাগে যখন মানে যায় আর কি, ভীষণ ভালো লাগে। উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। তো এবার আমরা পৌঁছে গেছি নর্থ বেঙ্গল সাফারি যেখানে হয় শিলিগুড়িতে, সেখানে আমরা পৌঁছে গেছি। এবার সেবক রোডে গিয়ে নেমেছি ট্রেন থেকে এবং তারপর আমরা এখানে চলে এসেছি। তো আমরা যখন এখানে এসেছি প্রচণ্ড বৃষ্টি নেমেছিল, একটু ওয়েট করতে হয়েছিল গেটে। তো এখানে টিকিট কাটা হচ্ছে। এবারে আমরা একে একে ঢুকে পড়েছি। কোনো রকম খাবার এখানে ভিতরে নিয়ে আসতে দেয় না। এখানে একটা টয় ট্রেন ছিল, আমাদের ইচ্ছে ছিল টয় ট্রেনে ওঠার, কিন্তু বলছিল যে এটা যতক্ষণ না মানে ভরে যাবে ততক্ষণ এটা চলবে না। তো আমাদের আর হলো না মানে টয় ট্রেনে চড়া। তো এখানে আমরা একটা আমাদেরকে গাড়ি দিয়ে দেওয়া হয়েছে, পুরোটাই কাঁচ দিয়ে তৈরি এবং এসি গাড়িটা। তো এখানে যে ড্রাইভার ভাই আছে, সেই ড্রাইভার ভাইই আমাদের গাইডের মতো কাজ করেছে। তিনি আমাদের সব মানে বুঝিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন কোথায় কোথায় জন্তু আছে সেটাও উনি দেখিয়ে দিয়েছেন, যে ওই দেখুন এখানে আছে ওখানে আছে, এইভাবে উনি আমাদেরকে গাইড করেছেন। এই আমরা এখন লায়নের যে সেক্টর সেখানে ঢুকে পড়ছি। আশা করি এখানে আমরা লায়ন দেখতে পাবো। এরকমভাবে প্রত্যেকটা জায়গায় এরকম গেটের ব্যবস্থা আছে, গেটগুলো খুলে দেয়। এখানে একজন থাকেন যিনি গেটটা খুলে দেন এবং আমরা মানে তারপর ভিতরে প্রবেশ করেছি। এই যে আমরা ঢুকে পড়ছি, সম্ভবত এখানে লায়ন আমরা দেখতে পাবো এই আশায়। যদি আমাদের ভাগ্য ভালো থাকে তো আমরা অবশ্যই লায়নকে দেখতে পাবো। তো দেখছি দেখা যায় কি না। ফরেস্টটা ভীষণই সুন্দর। তো গাড়িটা চলছিল বলে নড়াচড়া হচ্ছিল, তো ভালো করে আমি তুলতে পারছিলাম না। এখানে একটা কেজের মধ্যে কিছু আছে, এইখানে একটা কেজের মধ্যে লায়নকে দেখতে পাচ্ছি। তবে আমি এটা দেখে বেশি খুশি হইনি, কেননা এইরকম আবদ্ধ জায়গায় আমরা জন্তু জানোয়ার দেখেই থাকি, রেগুলার দেখি আমরা। কোনো না কোনো জায়গায় গেলে, চিড়িয়াখানায় গেলে আমরা এরকমই কেজের ভিতরে জন্তু জানোয়ারদের দেখি। তো এইটা দেখে আমার বেশি ভালো লাগেনি। আমি আশায় এসেছি যে একদম খোলা জঙ্গলে অ্যানিমেল ঘুরে বেড়াচ্ছে, এই রকম কিছু দেখতে পাই যদি, সেই আশায় এসেছি। তো এই লাইনটাকে দেখে আমি বেশি খুশি হইনি। এরপর আবার আমরা বেরিয়ে পড়ছি, পরে রাস্তা এগিয়ে যাচ্ছি। দেখা যাক এরকম খোলা জায়গায় যদি একটু কোনো লায়নকে দেখতে পাই। ড্রাইভার ভাই বলছে যে এখানে নাকি মাঝে মধ্যে অনেকগুলো করে টাইগার দেখা যায়।
লায়ন দেখা যায়। এই জায়গাটাতে প্রচুর লায়ন এসে থাকে, কিন্তু এই মুহূর্তে কোনো লায়ন আমরা দেখতে পাইনি, দুর্ভাগ্য আমাদের। এবার পরবর্তী স্টেপের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি এখানে কি দেখতে পাই। এখানে কিছু একটা আছে সম্ভবত, কি আছে আমি ঠিক দেখতে পাচ্ছি না তো, প্রচণ্ড গাড়িটা নড়ছে বলে না আমি ঠিক মতো তুলতেও পারছি না। হরিণ দেখতে পাচ্ছি এখানে, এখানে অনেকগুলো হরিণ দেখতে পাচ্ছি। আমি না ক্যামেরাটা ঠিকমতো ধরতেই পারছিলাম না মোবাইলের, কেননা এত গাড়ি নড়ছিল। এখানে অনেকগুলো হরিণ আছে, অনেকগুলো হরিণ দেখতে পাচ্ছি এখানে। হরিণগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে, হরিণের শিংগুলোও খুব সুন্দর। জঙ্গলের মধ্যে সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে নির্ভয়ে। তো এইভাবে অ্যানিমেলস দেখতে একটা আলাদাই মজা। আমরা সবসময় আবদ্ধ জায়গায় দেখে থাকি, কিন্তু এইভাবে খোলামেলাভাবে ওদের স্বাধীনভাবে ঘুরে বেড়াতে আমরা খুব কম দেখি। এবার আমরা হরিণকে ছেড়ে এগিয়ে যাচ্ছি, পরবর্তীতে কি ওয়েট করছে আমাদের জন্য দেখি। এই যে একটা ময়ূর দেখতে পাচ্ছি আমরা, এই যে একটা ময়ূর দেখে নিয়েছি, খুব সুন্দর কালারটা ময়ূরের, কিন্তু দুর্ভাগ্য এরা পেখম মেলেনি। মানে মেঘলা আকাশ ছিল, তবুও পেখম মেলতে দেখা যাচ্ছিল না। আরেকটা ময়ূর দেখতে পেয়েছি আমরা, মনে হচ্ছিলো যেন এটা পেখম মেলবে, কিন্তু পুরোপুরি পেখম সে মেলেনি। তো আমাদের পুরো পেখম মেলা ময়ূর দেখাটা হয়ে ওঠেনি। গভীর জঙ্গলে এসে পৌঁছে গেছি আমরা, এবং বিভিন্ন রকম অ্যানিমেলসকে দেখছি। এই যে আরেকটা ময়ূর দেখতে পাচ্ছি দূর থেকে, এটাও পেখম মেলেনি, কিন্তু খুব সুন্দর লাগছিল। মানে ফরেস্টের মধ্যে একটা এত সুন্দর কালারফুল ময়ূর, ভীষণই সুন্দর লাগছিল। এবার আমরা সম্ভবত চিতাবাঘের এরিয়ায় ঢুকে যাচ্ছি। এখানে পিকচারে চিতাবাঘ ছিল, তো আমরা চিতাবাঘের এরিয়ায় ঢুকে যাচ্ছি। এখানেও এইভাবে দরজাটা খুলে দেওয়া হচ্ছে এবং আমরা প্রবেশ করে যাচ্ছি। আশা রাখছি যে আমরা অবশ্যই পেয়ে যাব। এই যে আমাদের ড্রাইভার ভাই, ইনিই আমাদেরকে গাইড করেছেন এবং বিভিন্ন জায়গায় অ্যানিমেলসদের দেখান মানে সাহায্য করেছেন। এই যে দেখতে পাচ্ছি একটা চিতাবাঘ বসে আছে, আমাদের যেন ওয়েট করছে, একদম বসে আছে রাস্তায়, ঠিক আমাদের জন্য ওয়েট করার মতন, যে আমরা আসছি আমাদেরকে দেখা দেবে সে, এই বলে বসে আছে মনে হচ্ছে দেখে। আমরা ভীষণ খুশি, বাচ্চারা সব খুশি হয়ে পড়েছে, ভীষণই ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে কি সুন্দর করে তাকাচ্ছে, আর ভীষণই ভালো লাগছে। এত সুন্দর একটা চিতাবাঘ আমাদের জন্য ওয়েট করে থাকবে ভাবতেই পারা যায় না। পরবর্তীতে আমরা আবার এগিয়ে গেলাম। এবার সম্ভবত আমরা টাইগারের সেক্টরে ঢুকে পড়েছি। এবার আমরা টাইগারের সেক্টরে ঢুকে যাচ্ছি। গভীর জঙ্গল, এটা একদম কোনো রকমের মানে কিচ্ছু নেই, শুধু জঙ্গল চারিদিকে, ভীষণ গভীর একটা জঙ্গল। চারিদিকে একটা শান্তি বিরাজ করছে, শুধুমাত্র পাখির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। জানি পাখির শব্দটা হয়তো এই ভিডিওতে আসছে না ঠিকঠাক, কিন্তু আমরা এখানে শুনছি বিভিন্ন রকম পাখির শব্দ। একদম সুনসান একটা জায়গা। আশা রাখছি যেন টাইগার দেখতে পাই। এই যে আমরা সম্ভবত টাইগারকে দেখতে পাচ্ছি, দুটো টাইগার একসাথে, দুটো টাইগার দুদিকে চলে যাচ্ছে। একটা টাইগার আমাদের দিকে এগিয়ে আসছে, আমাদের গাড়িটাও টাইগারের দিকে এগিয়ে যাচ্ছে। ভীষণ সুন্দর লাগছে, আমরা ভীষণ লাকি ফিল করছি নিজেদের যে আমরা টাইগার দেখে নিয়েছি। টাইগারগুলো ভীষণই সুন্দর। এই যে দেখুন গায়ের যে স্কিনটা যে টাইগারের, উফ দারুণ। এই যে হাঁটার যে প্রসেস, মনে হচ্ছে রয়্যাল একটা ফিলিংস দিচ্ছে। টাইগার যেভাবে হাঁটছিল, তো ড্রাইভার ভাই কী করছিল, গাড়িটা না একটু পিছিয়ে নিচ্ছিল যাতে আমরা বেশিক্ষণ ধরে টাইগারকে দেখতে পাই। তো বাচ্চাগুলোও ভীষণ খুশি হয়ে গেছে, আমরাও বাচ্চাদের সাথে বাচ্চাদের মতনই খুশি হয়ে গেছি। তো আমাদেরও ভীষণ ভালো লাগছিল। খুবই সুন্দর একটা মানে দৃশ্য। এইভাবে আমি খোলা জঙ্গলেই দেখতে চেয়েছিলাম টাইগার, আর সেটা মানে ভাগ্যক্রমে আমরা দেখে নিয়েছি। এটা আজকের মানে পুরো জঙ্গল সাফারিটা সার্থক করে দিল। আপনারা যদি নর্থ বেঙ্গলে ঘুরতে আসেন অবশ্যই এই জায়গাতে আসবেন।
এবং এখানে বিভিন্ন রকমের জন্তু জানোয়ার দেখা যায়। আপনারা ফিল করবেন। আরেকটা টাইগার যেটা ব্যাক করে অন্যদিকে চলে যাচ্ছিল, সেই টাইগারটারও দেখা পেয়ে গেছি আমরা এখানে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, মন খুশি করে দিয়েছে প্রত্যেকের যে এইভাবে আমরা টাইগারকে দেখতে পেয়েছি। ভীষণ ভালো লেগেছে। ড্রাইভার ভাইকে আমরা সবাই থ্যাংক ইউ জানাচ্ছিলাম যে আপনি আমাদেরকে আজকে খুব ভালো ঘুরিয়েছেন এবং আমরা সবাই খুব স্যাটিসফাইড এত সুন্দর মানে অ্যানিমেলসদের দেখে, বিশেষ করে টাইগারকে দেখে। এটা রয়্যাল বেঙ্গল টাইগার, তো রয়্যাল বেঙ্গল টাইগার দুটো দেখেছি আমরা, আমাদের ভীষণ ভালো লেগেছে। খুবই সুন্দর একটা দৃশ্য, জঙ্গলের মধ্যে এইরকম একটা টাইগারকে ঘুরে বেড়াতে দেখা আমার খুবই পছন্দ হয়েছে। এটা দেখে যে আমি দেখতে পেরেছি এটাও আমার খুব ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই নর্থ বেঙ্গল ঘুরতে আসলে এখানে অবশ্যই আসবেন এবং এই সমস্ত জীবজন্তুগুলোকে অবশ্যই দেখে যাবেন, কেননা এটা সত্যিই রেয়ার। আমাদের আজকে জঙ্গল সাফারি সার্থক এই রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখে। দুটো রয়্যাল বেঙ্গল টাইগার এবং একটা চিতাবাঘও দেখতে পেয়েছিলাম, তো ভীষণ ভালো লেগেছে। দেখুন ফরেস্টের মধ্যে এই যে মানে এদেরকে ঘুরে বেড়াতে দেখা একটা অন্যরকম অনুভূতি। টোটালি ভয়ও লাগছিল কিন্তু খুব ভালোও লাগছিল একই সাথে। এবারে আমাদের গাড়িটা এগিয়ে যেতে থাকলো, অনেকক্ষণ আমরা উপভোগ করলাম। এরপর এখানে একটা জু আছে, সেই জুতে আমরা ঘুরে বেরিয়েছি কিছুক্ষণ। তো বিভিন্ন রকম জন্তু এখানে রাখা ছিল জুতে, শিম্পাঞ্জি আরও ভ্যারাইটিস রকমের জন্তু জানোয়ার এখানে ছিল, উট পাখি ছিল, ভ্যারাইটিস রকমের অ্যানিমেলস ছিল। এখানে কিছু হরিণও আছে। তবে এটা বলবো যে জঙ্গলে ঘুরে বেড়ানো হরিণগুলো যেরকম ছিল, এটা একদমই ওরকম লাগছিল না। যেখানে আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছি যে আমার এরকম মানে কেজে রাখা অ্যানিমেলসের থেকে ঘুরে বেড়ানো, জঙ্গলে ঘুরে বেড়ানো অ্যানিমেলসগুলোকে দেখে বেশি আমি মানে মজা পেয়েছি, আপনারা হয়তো বুঝতেই পারছেন। একই সাথে এখানে ভ্যারাইটিস টাইপের অ্যানিমেলস ছিল। এখানে জায়গাটা আরও সুন্দর করে বানানোর চেষ্টা করা হচ্ছে, আরও বিভিন্ন রকম জন্তু জানোয়ার এখানে হয়তো রাখা হবে। তো ভালোই দেখলাম আমরা এখানে আজকে। এইখানে একটা অজগর সাপ ছিল, বিশাল বড় একটা অজগর সাপ এখানে স্টোর করা হয়েছে। এটা দেখে আমি একদম শিউরে উঠেছিলাম, ভীষণ ভয় লেগে গেছিলো কীভাবে হাঁটছিল। তো আমি এবং আমার মেয়ে দুজনেই ভীষণই ভয় পেয়ে গেছিলাম দেখে। দেখুন এটা কীভাবে হাঁটছে। এক্সেপশনাল একদম। এটা উট পাখি ছিল, একটা খুব সুন্দর একটা উট পাখি ছিল। আশা করি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন। প্রচুর প্রচুর শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। খুব ভালো থাকবেন। ধন্যবাদ।